কি দেখেন? তাকাই থাকেন না, মায়ে পড়ে যাবেন। ছ্যাঁকা খাইতামও না, ছ্যাঁকা দিতামও না। আমি যারা প্রপোজ করতাম সে অ্যাকসেপ্ট করতো, আর যে আমাকে প্রপোজ করতো আমি অ্যাকসেপ্ট করে নিতাম। একসাথে 137টা রানিং চলছে। এবার টিকটকার মামুনের বিরুদ্ধে ধর্ষণের সত্যতা মিলেছে। যে কোনো সময় গ্রেপ্তার হবেন আলোচিত টিকটকার প্রিন্স মামুন। ধর্ষণের অভিযোগ করা মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। তাকে এই মামলায় অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে ক্যান্টনমেন্ট থানার পুলিশ। গত 9 জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। এই মামলায় গ্রেপ্তারের পর গত 11 জুন তাকে আদালতে হাজির করা হয়। তবে শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত 1 জুলাই তিনি জামিনে কারামুক্ত হন। বর্তমানে জামিনে আছেন প্রিন্স মামুন। আসামি প্রিন্স মামুন একজন টিকটকার। বিভিন্ন ফেসবুক আইডি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি টিকটকার হিসেবেই পরিচিত। অন্যদিকে বাদিনী লায়লা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত পরিচিত মুখ। তিনি বিবাহিত, তার স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় ফ্ল্যাটে সন্তানদের নিয়ে একাই থাকেন। মামুনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় লায়লার। এক পর্যায়ে লায়লার সঙ্গে মিডিয়াতে কাজ করার ইচ্ছে পোষণ করে প্রিন্স মামুন। 2022 সালের দিকে একসঙ্গে চলাফেরা শুরু করেন লায়লা ও মামুন। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গাঢ় করতে উভয়ে একসঙ্গে লায়লার বাসায় থাকা শুরু করেন। তার বিরুদ্ধে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। সম্পর্ক ঘনীভূত হওয়ায় আইডি, এনআইডি, পাসপোর্ট সহ বিভিন্ন কাগজপত্রে লায়লার ঠিকানা ব্যবহার করেন প্রিন্স মামুন। তাকে বিয়ে করেন এমন বিশ্বাস স্থাপন করে প্রতিশ্রুতি দিয়ে একই ফ্ল্যাটে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে থাকেন এবং একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবেন এমন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে বসবাস করতে থাকেন। ওই দিন থেকে মামুন তার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। মামুন তার বাসায় থাকাকালে তার বাবা মাও মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করতেন।